তারা মেইনলি ম্যারেজ সেটআপ নিয়ে ডিল করে। চ্যালেঞ্জেস তো শুধু আমার না, একটা মাস্টারপিস দাঁড়া করানোর পরেও আমি হ্যাপি থাকলাম। এবং আমার সাথে আছে ফিশকি প্যান্স ভিডিওর ওনার তালহা ভাই। আসসালামু আলাইকুম সবাইকে। ফ্যান্সি ফিশ মিনাগিরি আরেকটা ভিডিওতে সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি এখন আছি হলো ফিশ কিপার্স বিডিতে। দ্যাট মিনস তারা মেইনলি ম্যারিন সেটআপ নিয়ে ডিল করে, ফ্রেশ ওয়াটার নিয়েও ডিলিংস করে, বাট ম্যারিন সেটআপটা তাদের মেইন। এবং অনেকেই আপনারা ম্যারিন সেটআপ করতে চান এবং কিভাবে করবেন সেটা নিয়ে একটু সলিউশন খুঁজতে চান, বা কোথা থেকে কি জিনিসপত্র কিনবেন বা একটা পারফেক্ট গাইডলাইন আপনারা সকলেই চান। আমি এখন আছি ফিশ কিপার্স বিডিতে এবং আমার সাথে আছে ফিশ কিপার্স বিডির ওনার তালহা ভাই। তালহা ভাই, আপনি কেমন আছেন? ভালো। আচ্ছা ভাইয়া কিন্তু এই সেক্টরে অনেক দিন যাবত এবং বলা যায় পায়োনিয়ার এই সেক্টরে একদম এই সেট আপগুলো করে উনি, এবং এই জায়গায় কিন্তু ওনার অনেক ভালো একটা এক্সপিরিয়েন্স আছে। তো আজকে ভাইয়ার এক্সপিরিয়েন্স সহ সব কিছু আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করবো। ভাইয়া, তো আপনার এখানে দোকান কয় বছর ধরে? আমি ধানমন্ডিতে এখন প্রায় 10 বছর, আর এর আগে আমার দোকান লালমাটিয়াতে ছিল, ওখানে আমার প্রায় 7 বছর ছিল দোকান। আর আমার শুরু হয় বাসার ছাদ থেকেই, ছাদে আমার সেট আপ ছিল, ওখান থেকেই আর কি ব্যবসায় আসা। আচ্ছা, যদি কেউ আমাদের এখানে ম্যারিন সেট আপ করতে চায় সেক্ষেত্রে আপনার সাথে কিভাবে কন্ট্যাক্ট করবে এবং কিভাবে অ্যাপ্রোচ করবে? সেট আপের জন্য ফেসবুক পেজ, ওভার ফোন এইভাবেই আমাদেরকে কন্ট্যাক্ট করতে পারবে। আর যদি ধানমন্ডি অথবা এই এরিয়ার মধ্যে মানে আশেপাশে যদি থাকে তাহলে ডাইরেক্ট চলে আসবে আমাদের আউটলেটে। মানুষের একটা ভ্রান্ত ধারণা থাকে এই ম্যারিন সেট আপ নিয়ে, যে ম্যারিন সেট আপ ইজ এক্সপেন্সিভ সামথিং লাইক দ্যাট। এই ব্যাপারে আপনি কি বলবেন? মেরিন সেট আপ প্রপারলি করলে ডেফিনেটলি এক্সপেন্সিভ। এটা যদি ফ্রেশ ওয়াটারেরও যদি প্ল্যান্টেড ট্যাঙ্ক কেউ করে আর প্রপারলি যদি করে, দেখা গেল আমি শুরুতে করলাম কম দামি কিছু প্রোডাক্ট দিয়ে 5 মিলি গ্লাস ইউজ করলাম ট্যাঙ্কে, তো একটা মাস্টারপিস দাঁড়া করানোর পরেও আমি হ্যাপি থাকলাম না, কারণ গ্লাসের ফিনিশিংটা ভালো আসলো না। আর রিনাউন্ড রেপিউটেড কোম্পানি থেকে না করালে দেখা যাবে ফিনিশিংটা ভালো না। অনেকেই এই সেক্টরে পুরানো গ্লাস নিয়ে তারপর কাজ করে। অনেক দোকানদার আপনার এজিং করে না, অনেকে আপনার ওই গ্লাসটা কেটে ঘষে দিয়ে দেয়। তো ওইভাবে নতুন হবিসটা শুরুতে কম দাম দেখে শুরু করে, কিন্তু পরে যখন এগুলো জানতে পারে ডায়মন্ড এজিং কি, পলিশ গ্লাস কি, তারপরে ক্রিস্টাল গ্লাস কি, তখন তারা চিন্তা করে যে এই টাকাটা পুরাটাই জলে গেল। অনেক দোকান এরকমও আছে যারা মেরিন সেট আপে জিআই ফিটিংস ইউজ করে, লোহার প্লাম্বিং ইউজ করে, যেটা লং রানে মেরিন ট্যাঙ্ক সাস্টেনই করতে পারবে না। মাছ মারা যাবে, পানি নষ্ট হবে, পানির কেমিস্ট্রি নষ্ট হয়ে যাবে। কিন্তু যারা নতুন হবিস্ট, যারা নতুন কাস্টমার, তারা চিন্তা করে যে একটা দোকানে আমার কাছে 10,000 টাকা বললো, আরেক দোকান আমাকে 4,000 5,000 টাকায় করে দিচ্ছে, তার মানেই ওরা হয়তো বা দোকানের আউটলুক দেখে বেশি টাকা চাচ্ছে। কিন্তু চিন্তার বিষয় হচ্ছে যে এন্ড রেজাল্টটা কেমন হবে। কোনো কাস্টমারই দেখে না যে একটা দোকান এত বছর ধরে বিজনেসে আছে, এটার পিছনের একটাই রিজন যে সে ভালো জিনিস দিয়ে আসছে, এই কারণেই তার এতদিন ধরে ব্যবসায়। তো এইগুলো চিন্তা করেই হবিসদেরকে আগানো উচিত এই সেট আপগুলোতে। এছাড়া ফ্রেশ ওয়াটার আর মেরিন সেট আপের খরচ ওরকম না, মানে আহামরি কোনো বেশি না। ফ্রেশ ওয়াটারে শুধুমাত্র লবণ লাগে না, সল্ট ওয়াটারে লবণটা লাগে। আর এছাড়া ওই ফ্রেশ ওয়াটারেও বালি পাথর লাগে, পানিটা তো ঘর থেকেই নেয়। মেরিনেও বালি পাথর পানি এগুলো তো লাগবেই, কিন্তু অ্যাডিশনাল যেটা লাগে লবণ, ওই লবণের খরচটাই একটু বেশি দেখা যায় আর কি সেটাতে। ভাই, আমাদের মতো যারা স্টুডেন্টস আছে, পার্সোনালি আমিও স্টুডেন্ট, এবং আমার মতো যেসব স্টুডেন্টরা আসবে তাদের বাজেটটা অ্যাকচুয়ালি কেমন রেঞ্জে হলে তারা একটা ছোট ম্যারিন সেট আপ দিয়ে শুরু করতে পারে? স্টুডেন্টদেরকে আমি যতটা এনকারেজ করি ওর চেয়ে বেশি আমি বলতে চাই যে তুমি সময় দিতে পারবা কতটুকু। এটা কিন্তু একটা ফার্নিচার না, বাসার কোনো ফার্নিচার না, এটা একটা কমিটমেন্টের জিনিস।
যে দেখা যাচ্ছে এটাকে আমার সময় দিতে হবে, ট্যাঙ্কটা ম্যাচিউর করার জন্য সময় দিতে হবে। আর মেরিন সেটআপ কোনো ছোটখাটো জিনিস না। মেরিন সেটআপ হচ্ছে একটা সমুদ্রকে আমি ছোট একটা বক্সের ভিতরে নিয়ে আসতে যাচ্ছি। তো ওই সময় আমাকে চিন্তা করতে হবে যত বড় জায়গা আমি দিতে পারি। 12 কিউবে মেরিন করাটা কোনোভাবেই ওয়াইজ না। 12 কিউবে ব্যাকসাম দিয়ে অথবা 15 কিউবেও ব্যাকসাম দিয়ে করার চেষ্টা করাটা এটা একদম বোকামি হবে, টাকা নষ্ট হবে। সো আমরা আমাদের এন্ড থেকে এই সব সাইজে সেট আপ করাটা ডিসকারেজ করি। আমরা বলবো যে স্টুডেন্টরা যদি অনেক শখ থাকে তাহলে মিনিমাম 1.5 ফিট থেকে 2 ফিটের বটম সাম দিয়ে মেরিন করতে, এছাড়া না করাটাই বেটার। কারণ স্টুডেন্টদের টাকাগুলো হচ্ছে অনেক কষ্টের টাকা, টিফিনের টাকা সেভ করে, ট্রান্সপোর্টেশন গাড়ি ভাড়ার টাকা সেভ করে কিন্তু স্টুডেন্টরা এই টাকাগুলো জোগাড় করে। তো এখন এমন কিছু যেন ওটা না করে যেটার থেকে ওদের ফ্রাস্ট্রেশন বেড়ে গেল, কষ্ট পেল। কারণ এই হবিটাই কিন্তু যত যত্ন করবে অতই সুন্দর থাকবে হবিটা। দ্যাট মিন্স একটা এস্টিমেটেড বাজেট যদি আপনি বলতেন, যে সাপোজ স্টুডেন্টরা আসলো, তারা তো একটা বাজেট নিয়ে আসবে আপনার কাছে। আচ্ছা, বাজেটের ব্যাপারটা আমি বলবো, এখন একটা এজিং ছাড়া ট্যাঙ্কেও কিন্তু মেরিন মাছ রাখা যায়। এজিং করতেই হবে অথবা ক্রিস্টাল গ্লাসই আমার দিতে হবে এরকম কিছু ম্যান্ডেটরি না। কিন্তু দেখা যাচ্ছে যে আমরা কিছু জিনিস ফলো করি। আমরা ক্রিস্টাল গ্লাস ইউজ করি, তারপর আমরা যে অ্যাক্রিলিক ইউজ করি পার্টিশনে, এগুলো হয় 8 to 10 মিলি থিকনেসের। আমাদের যেই নজেল থাকে, নজেলগুলো ইম্পোর্টেড। তো ওই ক্ষেত্রে আমাদের ওভারঅল কস্টিংটা একটু বেড়ে যায়। আমাদের পার্টিশনগুলো কাটা হয় সিএনসি মেশিনে, ওই হাতের অথবা ম্যানুয়াল মেশিন দিয়ে অথবা গ্রাইন্ডিং মেশিন দিয়ে অনেকে গ্রিলগুলা কাটে। সো ওইগুলা যদি কম্পেয়ার করি তাহলে আমাদের খরচটা একটু বেড়ে যায়। কারণ আমরা চেষ্টা করি আমাদের থেকে কেউ ট্যাঙ্ক নিয়ে ইউজ করে বছরের পর বছর যেন ইউজ করতে পারে। ইভেন আমরা গ্লুগুলোও ইউজ করি অ্যাকোরিয়াম বেসড গ্লু, যে দেখা যায় থাইয়ের কাজের যে গ্লুগুলো হয় ওই গ্লুগুলো আমরা ইউজ করি না। যেই সিলিকন ইউজ করার জন্য বলা আছে অ্যাকোরিয়াম ইউজ অনলি, ওইগুলোই আমরা ইউজ করি। তো ওই ক্ষেত্রে একটা মেরিন ট্যাঙ্ক করতে হলে মিনিমাম 25,000 টাকা বাজেট নিয়ে নামা উচিত। আর এটা মনে রাখতে হবে যে মেরিন একটা এক্সপেন্সিভ জিনিস, ওভার টাইম এটার পিছনে খরচ হবেই। সো কম বাজেট নিয়ে এটা করা উচিত হবে না, না করাই বেটার। আচ্ছা, কেউ যদি আমাদের সাপোজ এই সেক্টরে, যেরকম পার্সোনালি আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলি যে আপনাদেরকে দেখে এই বিজনেসে আমার আসা। আমি প্রথমে হবিস ছিলাম, তারপরে যখন অনলাইনে আপনাদের একটু ঘাটাঘাটি করতাম তখন আপনাদেরকে দেখে এই বিজনেসে আসা। পার্সোনালি যেহেতু আমারও পেজ আছে, আমিও বিজনেস করি, আপনারা সকলেই জানেন। তো কেউ যদি এই সেক্টরে বিজনেসের জন্য আসতে চায়, আপনি তাদেরকে কিভাবে এনকারেজ করবেন বা কিভাবে দেখবেন ব্যাপারটা, আর ডিসকারেজ করবেন এই সেক্টরে না আসার জন্য? ডিসকারেজ করার কিছু নেই আমার কাছে, বাট আমি বলবো পড়ালেখা শেষ করে আসাটা বেটার। কারণ যে কোনো স্টুডেন্ট যদি এই বিজনেসে একবার ঢুকে তখন তার পড়াটা হ্যাম্পার হবে। কারণ এটা এমন একটা বিজনেস যেখানে সার্ভিস ওরিয়েন্টেড বিজনেস। ক্লায়েন্টকে প্রচুর সময় দিতে হয়, ক্লায়েন্টকে বোঝাইতে হয়, ক্লায়েন্টের প্রবলেম সলভ করতে হয়। সো একটা স্টুডেন্টের জন্য এগুলো অনেক ঝামেলা হয়ে যায়। তারপরেও অনেক স্টুডেন্ট আছে যারা মাল্টিটাস্কিং করতে পারে, একই সময় অনেক জিনিসে কনসেন্ট্রেট করতে পারে, তো তারা আসতে পারে। আর আমাদের এন্ড থেকে আমরা নতুন যারাই ব্যবসা করতে আসে তাদেরকে আমরা সাপোর্ট দেই। যদি প্রোডাক্ট সোর্সিং হয়ে থাকে অথবা কোনো প্রোডাক্ট তৈরি করা নিয়েও যদি সাপোর্ট লাগে আমরা ওইভাবে হেল্প করি। বাকিটা স্টুডেন্ট হোক আর যে নতুন ব্যবসায়ী হোক, সে নিজের ভালোটা বুঝেই আগানো উচিত। একটু অ্যাড করবো এই জায়গায়, ভাইয়া যে এই কথাগুলো বললো, অনেকেই কিন্তু আমাকে এই প্রশ্নগুলো করে, পার্সোনালি ফোন দিয়েছে, আমরা বিজনেস শুরু করতে চাই অ্যাজ আ স্টুডেন্ট হিসাবে, জাস্ট হাত খরচ চলার জন্য। ভাইয়া যে কথাটা বললো এটা কিন্তু সার্ভিস ওরিয়েন্টেড, দ্যাট মিনস আপনার কাস্টমারকে প্রচুর সময় দিতে হবে। পার্সোনালি আমিও কিন্তু এখন কাস্টমারদেরকে অনেক কম সময় দিচ্ছি। আমার স্টাডি, বিজনেস প্লাস জব সব মিলিয়ে কিন্তু আমারও কিন্তু একটু কম সময় দেওয়া হচ্ছে কাস্টমারদেরকে। আমার মডারেটররা কিন্তু এটা মেনটেন করতেছে, দেওয়ার চেষ্টা করছে। বাট যারা আসতে চান তারা অবশ্যই ট্রাই করবেন যে যদি আপনি, ভাইয়া যেটা বললো যে মাল্টিটাস্কিংয়ে আপনার একটা যদি এক্সপিরিয়েন্স থাকে বা আপনি পারবেন, দেন আপনি এই বিজনেসে কিন্তু আসতে পারবেন ইজিলি।
ভাইয়া নেক্সট কোশ্চেন আমার যেটা সেটা হলো যে রিসেন্টলি আমরা কিন্তু শিপমেন্ট নিয়ে একটু ঝামেলার মধ্যে আছে, যে শিপমেন্ট বন্ধ হয়ে গিয়েছে বা গভর্নমেন্ট কোনো কারণে এটা বন্ধ করে দিয়েছে। তো আপনার কিন্তু ম্যাক্সিমাম ফিশই বলতে পারি 90% ফিশই আপনার একদম বাহির থেকে আসে। আপনার যে প্রোডাক্টগুলো আছে, সল্টগুলো আছে, ইচ এন্ড এভরিথিং, কোরালস সব কিছু বাহির থেকে আসে। আপনি কি কি চ্যালেঞ্জেস এখন ফেস করছেন? চ্যালেঞ্জেস তো শুধু আমার না, সবাই আমরা ফেস করতেছি। এই সেক্টরে যারা ইম্পোর্টার আছে, যারা শপ ওনার আছে, তো তাদের জন্য এটা অনেক কষ্টের সময় যাচ্ছে এখন। কারণ প্রথমত হচ্ছে আমাদের যে আইটেমগুলো, এগুলো আমাদের লোকালি ব্রিড হয় না, তো এগুলোকে আমাদের কালেক্ট করতে হয় বাইরের থেকে। আমাদের সাপোর্টিং প্রোডাক্টগুলোও বাইরের থেকে আসে। তো আমরা যেহেতু এত বছর আমরা বিজনেস করে আসছি, আমরা চাবো যে সরকারের সাথে মিল রেখে, সরকারের আইন মেনে আমরা প্রপার ওয়েতে যেন বিজনেস করি। আমরা কোনো মানে অন্য পন্থা অবলম্বন করে দেশে মাছ না আনি। তো আমি বলবো আমাদের কষ্ট যাচ্ছে, কিন্তু আমি আবারও বলবো এটা সার্ভিস ওরিয়েন্টেড দেখে আমরা এখনো সার্ভাইভ করতে পারছি। আমরা ট্যাঙ্ক মেনটেন করি, প্রত্যেক মাসে আমরা অ্যাকোয়ারিয়াম মেনটেনেন্সের কাজ করি, তো ওখান থেকেও আমাদের একটা ভালো অ্যামাউন্ট চলে আসে, যেটার কারণে আমরা এখনো সার্ভাইভ করছি। কিন্তু অনেক দোকানদার, অনেক নতুন ব্যবসায়ী, তাদের জন্য এটা টাফ হয়ে যাচ্ছে। যারা বাসার থেকে ব্যবসাটা অপারেট করে তাদের জন্য এটা বেশি ঝামেলা হচ্ছে না। কিন্তু যদি আপনি ট্রেড লাইসেন্স করে ট্যাক্স ভ্যাট দিয়ে প্রপারলি বিজনেস করে থাকেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে কতটুকু খরচ হচ্ছে প্রত্যেক মাসে, আর রিটার্ন কত আসতেছে, আর এক্সপেন্সেস কত হচ্ছে। কারণ হচ্ছে দোকান চালাতে আপনার দোকানের খরচ, কারেন্ট বিল, কর্মচারীর বেতন, আর শুধুমাত্র কর্মচারীর বেতন বললে হবে না, কর্মচারীর ফিউচারটাও চিন্তা করতে হবে। সে সব কিছু ছেড়ে আপনার এখানে টাইম দিচ্ছে, তো আপনাকে ওকে তো একটা সময় পর্যন্ত রাখতে হবে। আপনার যদি আজকে বিজনেস খারাপ হয়, আপনি তো কালকে ওকে বের করে দিতে পারবেন না। ওকেও সময় দিতে হবে যে ওর নিজের জন্য একটা জব খুঁজতে পারে। এই সব কিছুই চিন্তা করতে হয়। তো এখন আমাদের সময়টা অনেক খারাপ যাচ্ছে। আমরা অনেক পজিটিভ থিঙ্কিং পেলাম ভাইয়ার থেকে, বাট এই পজিটিভ থিঙ্কিং কিন্তু আমাদের সেক্টরে সবার থাকে না। এই সেক্টরে, আমাদের সেক্টরে অনেক টক্সিক পার্সনস আছে। স্পেশালি আমি ফেস করেছি অনেক টক্সিক পার্সনসের অনেক কথাবার্তা, ভাইয়াও ফেস করতে একটা সময়। এগুলোকে ওভারকাম করতে হবে। সো ভাইয়া, যে টক্সিক পিপলগুলোকে আমরা ফেস করছি, তাদেরকে আমরা কিভাবে ওভারকাম করতে পারি, বা আমাদের তারা কিন্তু অনেক হ্যাম্পার করছে, আমাদের সেক্টরটাকেও হ্যাম্পার করছে, বা আমরা যারা অ্যাক্টিভ সেলার আছি তাদেরকেও কিন্তু হ্যাম্পার করছে। হোপফুলি নাম মেনশন করার কোনো দরকার নেই, বাট আপনিও বুঝতে পারছেন, আমিও জানি, আমার অডিয়েন্সরাও কিছু কিছু মানুষের নাম জানে। আপনি তাদের উদ্দেশ্যে কি বলবেন, বা আপনার ওপিনিয়নটা কি? আমি একটা জিনিসই বলবো, আমি যেহেতু 16-17 বছর ধরে ব্যবসা করতেছি, যখন এই সেক্টরে কোনো লোক একটা কিছু ইন্ট্রোডিউস করবে, তো সে তো একটা প্রোডাক্ট সেল করবেই। তো আরেকজন যখনই আসবে, তো আমি যেটা দেখলাম এত বছরে, সে যে আগে কাজ করছে তার দুর্নাম করেই নিজে ঢুকবে। কাউকে চোর বাটপার বলেই কিন্তু সে মার্কেটে আসবে, এসে বলবে যে আমি বেটার জিনিস দিব, আমি কম দামে দিব। কিন্তু তাকে বুঝতে হবে যে কম দাম কতদিন সে দিতে পারবে। আর আমাদের এইখানে এই সেক্টরের সমস্যা হচ্ছে সবচেয়ে বড় ইগো। কেউ কারোর কাছে আর কি ছোট মনে করবে না নিজেকে, সেই সব কিছু জানে, সেই সব কিছু পারে। কিন্তু এই মেন্টালিটিটা যেদিন আমাদের আর কি শেষ হয়ে যাবে, ওই দিন এই সেক্টরটাও ইমপ্রুভ করবে। আর আরেকটা জিনিস হচ্ছে কি, আমাদের বোঝা উচিত যে আমরা সব কিছু পারবো না। আমার শুরুটা হয় অ্যাজ আ ব্রিডার, মাছ ব্রিড করতাম। তারপরে আমি যখন মাছ বিক্রি করা শুরু করছি, তখন আমি আমার কষ্টের ওই মূল্যটা পাইনি। তখন চিন্তা করলাম যে আমি নিজের দোকানে বিক্রি করব, আমি কাউকে দিব না আমার মাছ। তো ওইখান থেকে আমি ফ্রেশ ওয়াটারে আসলাম, আমার দোকান ছিল ফ্রেশ ওয়াটারে। তারপর আমি দেখলাম ফ্রেশ ওয়াটারে অনেক কম্পিটিশন। আমি মুভ করলাম কোথায়, মেরিনে। আমি মেরিনের সাথে ফ্রেশ ওয়াটার একসাথে চালানো শুরু করি। তখন দেখলাম যে না, আমি একা 2 সেক্টর পারবো না। কিন্তু এখনকার মেন্টালিটি হচ্ছে ফ্রেশ ওয়াটার, মেরিন, চিংড়ি, প্ল্যান্টেড ট্যাঙ্ক সব কিছু একসাথে মানুষের করার একটা চিন্তা ভাবনা চলে আসে। তো ওই প্র্যাকটিসে কিছুই কিন্তু হয় না, কোনো কিছুতে 100% দেয়া যায় না। আমরা ফ্রেশ ওয়াটার, মেরিন সেটা মানে শিপমেন্ট করতাম একসাথে।
তারপরে আমরা চিন্তা করলাম না, এইভাবে হয় না। তখন আমরা পুরোপুরি সল্ট ওয়াটারে চলে যাই, ফ্রেশ ওয়াটার থেকে মুভ করে। তো এখন আমাদের যেহেতু এত বছরের আমাদের এক্সপার্টিস চলে আসছে, আমরা এখন আমাদের দুইটা সেক্টরই ভাগ করে ফেলছি। একটা হচ্ছে আমাদের মেরিনের সেক্টর, কমপ্লিটলি ডিফারেন্ট, যেটা ফিশ কিপার্সের নামে অপারেট হয়। আর ফ্রেশ ওয়াটারের সেক্টর হচ্ছে প্ল্যান্টেডেরটা হচ্ছে নেচার স্পট। আমরা এখনও মনস্টার ফিশে হাত দেওয়ার সাহস করি না, কারণ মনস্টারের আমাদের সেক্টরে অনেক বড় বড় এক্সপার্ট লোকজন আছে। সো আমরা সব কিছুতে হাত দিলে আমাদের রাইভেল বাড়বে, আর আমরা ক্লায়েন্টকে 100% জিনিস দিতে পারবো না। সো নতুনদের এগুলো চিন্তা করা উচিত, ওই টক্সিসিটি না ছড়ায়, যে যতটুকু অ্যাবিলিটি অতটুকু কাজ করা। মনস্টারের পর ট্রপিক্যাল ফিশ আছে, তারপর যারা দোকান অপারেট করে, যাদের দোকান এয়ার কন্ডিশন, তাদের দোকানে অনেক মাছ থাকে না। তো ওইটাকেও যদি আমি পুশ করতেই থাকি না, আমি করতেই পারবো, দিন শেষে সে লস খাবে ব্যবসায়। আমরা শুধুমাত্র টেট্রা নিয়ে কাজ করি, নিয়ন, কার্ডিনাল, রামিনোজ, এইগুলো, কারণ এটার মধ্যে এত জাত আছে যে অন্য কিছুতে মুভ করারও সময় আমরা পাই না। তো যারা নতুন আসবে তাদের এই রিয়েলাইজেশনগুলো আস্তে আস্তে আসবে। তো আমার এক্সপিরিয়েন্স আমি শেয়ার করলাম, হয়তো আমি ভুল, হয়তো আমার চেয়েও বেটার কেউ কিছু করতে পারবে, যারা বলবে যে না, ওনার এই স্টেটমেন্টটা ভুল হতেই পারে। এর জন্য আমি আগেই সরি বলে নিচ্ছি যে হয় আমার এক্সপিরিয়েন্স আমার মতো, আপনারা হয়তো মনস্টারও করতে পারবেন, শ্রিম্প করতে পারবেন, টেট্রাস করতে পারবেন, মেরিন করতে পারবেন, প্ল্যান্টেড করতে পারবেন। বাট প্ল্যান্টেডটা পুরোপুরি একটা আর্ট। এখন আর্ট জেনারেট করতে গেলে আপনি ব্রিডিংও করবেন, মাছও টেক কেয়ার করবেন, সব কিছু আমার মনে হয় না সম্ভব হবে। সো এই সেক্টরটা অনেক বড়, এক একটা পার্ট যদি কেউ নিয়ে নেয় তাহলে অনেক দিন এটা নিয়ে কাজ করতে পারবে, আর ক্লায়েন্টরাও স্যাটিসফাইড থাকবে। থ্যাংক ইউ ভাইয়া, আপনাকে সময় দেওয়ার জন্য আমাদেরকে এত প্রশ্ন আপনাকে করলাম, এবং আপনার থেকে প্ল্যান্টেড বলেন, ম্যারিন বলেন, সেটআপের আমরা সলিউশনস অনেক কিছুই, অনেক ওপিনিয়ন্স পেলাম আপনার থেকে। এবং আপনার শপে আসার লোকেশনটা একটু আমার অডিয়েন্সকে যদি বলতেন। আমার দোকান হচ্ছে সিটি কলেজের পাশে, হ্যাপি আর্কেড শপিং মলের গ্রাউন্ড ফ্লোরে। আর এটা একদম নামকরা একটা জায়গা, সবাই চিনবে, যেহেতু বাসও নামে, সায়েন্স ল্যাব মোড়েই বাস নামে। তো ওখান থেকে যে সায়েন্স ল্যাবের অপোজিটেই আর কি আমার দোকান। আর আমি একটা জিনিস বলবো, আমার দোকানে কাউকে কোনো রকম মানা নেই ছবি তুলতে অথবা কোনো সেটআপ কিভাবে হয়েছে জিজ্ঞেস করতে। আপনারা নতুন হবিস্ট, নতুন যারা ব্যবসা শুরু করতে চায়, আমার দোকানে অনেক রকম ফিল্টারেশন সিস্টেম ইনস্টল করা। তো আমি সবাইকে ওয়েলকাম করব। আর ভাইয়ের ভিডিও দেখে যারা আসবে তারা আমাদের থেকে ডিসকাউন্টও পাবে। আর যতটুক সময় লাগে আমরা আমাদের স্টাফ যারা আছে আপনাদেরকে ডেফিনেটলি দিবে। যত রকম কোশ্চেন আছে আমরা শেয়ার করতে চাই আপনাদের সাথে, যে আমাদের এক্সপিরিয়েন্স অনুযায়ী যতটুকু আমরা জানি আমরা আপনাদের সাথে শেয়ার করতে অলওয়েজ রেডি থাকি আর কি। ফিশ কিপার্স বিডিতে কিন্তু আপনাদেরকে ওয়েলকাম করবে, তাহলে ভাইয়া এনি টাইম আপনারা চলে আসবেন। ভাই আপনাদের সব ওপেনিং টাইম এবং ক্লোজিং টাইম একটু বলে দিবেন। আমরা নর্মালি 11:30টায় ওপেন করি, আমাদের মঙ্গলবার দিন ধানমন্ডি বন্ধ থাকে, তো মঙ্গলবার দিন আপনারা বন্ধ পাবেন। আর রাত 7:30 পর্যন্ত আমার দোকান খোলা থাকে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ফ্যান্সি ফিশের আরেকটা ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ করা হলো, এবং যে কোনো সমস্যাতে আপনারা ভাইয়াকে ফোন করতে পারবেন, ভাইয়ার এখানে ভিজিট করতে পারবেন। ভাইয়া কিন্তু আপনাদেরকে অনেকগুলো সলিউশন দিয়েছে। এবং নেক্সট ভিডিও দেখার জন্য আবার আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে আমি রাইয়ান রহমান অটো এখানে শেষ করলাম। থ্যাংক ইউ এভরিওয়ান।